এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিনেই বৃষ্টির হানা, ফলে কেন্দ্রে আসতে নানা দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থীদের। অনেকেই বৃষ্টিতে ভিজেই কেন্দ্রে আসেন, এতে করে শিক্ষার্থীদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। আমিও পুরো ভিজে গেছি, আমি পরীক্ষার্থী, আমার হাতে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এগুলো সম্পূর্ণ ভিজে গেছে। বৃষ্টির কারণে একটু সমস্যা হয়ে গিয়েছে, মানে পরিবহন রাস্তা অনেক জ্যাম ট্যাম ছিল এর জন্য। আমাদের মেয়েদের আনকমফোর্টেবল হয়েছিল, জামা কাপড় ভিজার কারণে লিখতেও একটু সমস্যা হতে পারে। বৃষ্টি থাকলেও যথাসময়ে শুরু হয় পরীক্ষা। প্রশ্ন স্ট্যান্ডার্ড হওয়ায় ভালো পরীক্ষা দিয়ে খুশি পরীক্ষার্থীরা। প্রত্যাশা সামনের পরীক্ষাগুলো ভালো হবে। পরীক্ষার মান, কোয়েশ্চেন শিখি ছিল, সবকিছু ভালোই হয়েছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কোয়েশ্চেন ইজি এসেছে। এবছরও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে। কেন্দ্রের বাইরে অপেক্ষামান অভিভাবকদের প্রত্যাশা, কম সময় পেলেও ভালো ফলাফল বয়ে আনবে তাদের ছেলেমেয়েরা। 24 এর ব্যাচটা অনেক অল্প সময় পেয়েছে, ওরা আপ্রাণ চেষ্টা করেছে, সঙ্গে টিচার্সরাও আছে। দেখা যাক বাকিটুকু আল্লাহর ইচ্ছা। যে সময়টুকু পাইছে ছেলেটায় মোটামুটি একটা আশা নিত আর কি। এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃষ্টির কারণে যারা সময়মতো পরীক্ষার হলে পৌঁছাতে পারেনি তাদেরকে পূর্ণ সময় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। বৃষ্টিপাতের কারণে যে ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয় সেটার কারণে আমরা অনেক জায়গায় সংবাদ পেয়েছি যে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে বেশ ভোগান্তি পেতে হয়েছে। তবে যে সমস্ত কেন্দ্রে শিক্ষার্থীরা পরে সময় কিছুক্ষণ পরে হলেও যেখানে পৌঁছতে পেরেছে, কেন্দ্রীয় সচিব যারা ছিলেন তাদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের সাথে সেভাবে করে সময়টা অ্যাডজাস্ট করে নিয়ে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগটা দেওয়ার জন্য। আর বর্ষাকালের কথা মাথায় রেখে সামনের বছর থেকে এপ্রিলে পরীক্ষা নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। যেহেতু আমাদের পরীক্ষা আগামী বছর থেকে আরো সামনে নিয়ে আসতে হবে এবং শুষ্ক মৌসুমে যতটুকু সম্ভব শুষ্ক মৌসুমেই আমরা সেই পরীক্ষাগুলো নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি যে এপ্রিলেই পরীক্ষা নেওয়া সম্ভব হবে। 30 জুন শুরু হওয়া লিখিত পরীক্ষা শেষ হবে আগামী 11 আগস্ট। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।